إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدقت يا ربنا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد সকলে মহব্বতের সাথে পড়ুন وعلى آل سيدنا مولانا سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার অন্তর্গত ফাজিলপুর গ্রামবাসীর উদ্যোগে
আয়োজিত ষষ্ঠ বার্ষিকী আজকের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত সভাপতি, সামনে বসা সম্মানিত তাওহীদি জনতার অংশ, পর্দার আড়ালে আছেন সম্মানিতা শিক্ষিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলে কবুল করেছেন। এজন্য সে মহান মনিবের দরবারে সকলে জবান ছেড়ে কালিমাতে শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার একমাত্র মুক্তির দিশারি, যার অনুসরণ অনুকরণের মধ্য দিয়ে রয়েছে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি। তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার পূর্বে আমি উদারত আহ্বান দিয়ে বলবো, যারা দাঁড়িয়ে আছেন কিংবা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, একেবারে সামনে এসে বসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। অনেকে পেছনে বসে আছেন, সামনে এসে বসার জন্য আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য মহাগ্রন্থ কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করে দিয়া মানব জাতিকে অন্ধকারের যুগ থেকে, অন্ধকারের পথ থেকে একটি আলোয় আলোকিত সমাজ, আলোয় আলোকিত একটি রাষ্ট্র গড়ে কিভাবে জান্নাতি মানুষ হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে সেটা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিল এবং যেখানে কোরআনের কথা হয়, কোরআনের কথা বলা হয়, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যারা কাফের হবে, যারা মুশরিক মুনাফিক হবে, এরা কোরআন যখন শুনবে এদের জ্বালা ধরবে, কিন্তু যারা মুমিন হবে এদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই নবীকে বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। তো কণ্ঠ ছেড়ে সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি মানুষদেরকে উপদেশ দিতে থাকুন, আপনি মানুষদেরকে উপদেশ দেন, কারণ এই উপদেশটা হলো মুমিনদের জন্য উপকারে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যারা মুমিন হবে, ঈমানদার হবে, এই সব মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিতে বললেন। কারণ কুরআনুল কারীমের মাধ্যমে সকলের উপদেশ আসবে না, সকলে উপদেশ গ্রহণ করবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, ও নবী, আপনাকে তো দারোগা হিসেবে পাঠাই নাই, আপনাকে আমি মানুষদেরকে এই উপদেশটা বলার জন্য পাঠিয়েছি। আপনি বলতে থাকেন, যদি কেউ গ্রহণ না করে সেটার দায়িত্ব আপনার নয়, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করে নেব এই সব মানুষগুলোই উপদেশ গ্রহণ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। উপদেশ সবাই গ্রহণ করবে না, কারণ নবীজির চাচা, নবীর মতন ভালো মানুষ পৃথিবীতে আসে নাই, আসবে না। কিন্তু তার মুখের বাণী শোনার পরেও তাকে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালানো হয়েছে, উপদেশ সবাই গ্রহণ করে নাই। সুতরাং এই মাহফিলে বসার মতন যোগ্যতাও সবার হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ কখনো সমান হবে না। জান্নাতি মানুষরাই হলো সবচাইতে সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মাহফিল সাজানো হয়েছে এই ফাজিলপুর গ্রামবাসীর উদ্যোগে। আজকের এই মাহফিল তারা কষ্ট করে সাজিয়েছে যে এখান থেকে মানুষ নসিহতগুলো শুনবে,
নসিহতগুলো বুঝবে, সেই মাফিক আমল করবে। কিন্তু দেখবেন সবাই উপদেশ তো গ্রহণ করবেই না, আর এই জায়গায় আসার মতন যোগ্যতা ভাগ্য সবার হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই বলছেন জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ কখনো সমান হবে না। কিন্তু যারা জান্নাতি মানুষ হবে এই সব মানুষগুলোই হলো সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সফল কাম যারা হবে তাদের কাতারে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? সফল কাম যারা হবে তাদের খাতারে যারা থাকবে, তাদের উপর জুলুম আসবে, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, তবুও তারা সফলতার পথ থেকে কখনো অসফলতার পথে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সফলতার পথে মানুষদেরকে আহ্বান নবীজি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি মানুষদেরকে উপদেশ দেন। এই উপদেশ যারা শুধুমাত্র মুমিনদের উপকারে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের উপকারে আসবে, এছাড়া যারা মুমিন হবে না এদের উপকারে আসবে না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতের অল্প একটু আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথা বলার পরে এই কথার উপর ইস্তেকামাত থাকে, এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সব মানুষের উপরে ফেরেশতা নাজিল হয় এবং ফেরেশতা নাজিল হয়ে তাদেরকে বলে তোমাদের ভয় নাই, তোমাদের টেনশন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং জান্নাতের শুভ সংবাদ নাও, যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার ভালো করে বোঝেন, আমাদের রব আল্লাহ, পৃথিবীতে যেই রব আমাদেরকে পৃথিবীতে এনেছেন, আমি যে বিষয়ে আলোকপাত করতে চেয়েছি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কিভাবে পৃথিবীতে আনলেন, সৃষ্টির রহস্য এবং আল্লাহর আইন, এই দুইটা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দটা ব্যবহার করেছেন। বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দটাকে ব্যবহার করেছেন। আর আমরা যখন পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাব, ঠিক সেই জায়গাতেও প্রথম যখন কবরে প্রশ্ন হবে সেখানেও রবের প্রশ্ন আছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে আমরা কেমনে আসলাম একটু শোনেন সংক্ষিপ্ত সময়ে। আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিনের যে একটা আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ডাকি, আর রব আমাদের সেই পরিচয়টা জানিয়ে দিয়েছেন। রব শব্দের মধ্যে একটি অর্থ এসে যায়, প্রথমত সেইটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা আসলাম কিন্তু সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কেমনে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। কণ্ঠ ছেড়ে বলেন না আল্লাহু আকবার। আপনারা কি বাড়ি থেকে নিয়ত করে এসেছেন যে কথাটা কিছু বলবেন না নাকি? হ্যাঁ, তো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা সময় তোমাদের জীবনে কি অতিবাহিত হয় নাই, যেই সময়টাই তোমাদের পরিচয় দেওয়ার মতন, তোমাদের পরিচয় দেওয়ার মতন কিছুই ছিল না, উল্লেখযোগ্য তুমি কিছুই ছিলে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে কারো 60 বছর 70 বছর বয়স, কারোর 20 বছর 30 বছর বয়স, কারোর 10 বছর বয়স, কারোর 1 বছর বয়স, এই বয়সটা পৃথিবীতে আমরা একবারে কিন্তু পাই নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন 3টা ক্যাটাগরিতে মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। যার মাও নাই, বাবাও নাই, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যার বাবা নাই কিন্তু মা আছে, নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে ক্যাটাগরি দিয়ে পাঠিয়েছেন। আর আল্লাহ রব্বুল আলামিন মানুষকে এই যে আমরা যারা পৃথিবীতে এসেছি মা এবং বাবার মাধ্যমে এসেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। মা এবং বাবার মাধ্যমে এসেছি। মা এবং বাবার মাধ্যমে পৃথিবীতে আসার যে সিস্টেমটা আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছেন, যে আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছেন, এই সিস্টেমের মাধ্যমে আমরা মায়ের পেটে ছিলাম কি ছিলাম না? কথা কয় না, ছিলাম না? আমরা মায়ের পেটে ছিলাম। মায়ের পেটে কতদিন ছিলাম? কেউ 10 মাস, কেউ 9 মাস মায়ের পেটে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কেমনে আমাদেরকে সৃষ্টি করেছেন একটু ভালো করে শোনেন। আজকে পৃথিবীতে ক্ষমতা আছে, আজকে পৃথিবীতে আমার নাম হয়েছে, কোন গোষ্ঠীতে জন্মগ্রহণ করেছি, কি নাম হবে আমরা জন্মের আগে কেউ কিন্তু জানতাম না। কথা বলেন ঠিক কিনা? কেউ জানতাম যে আমাদের নাম কি হবে, কোন গোষ্ঠীতে জন্মগ্রহণ করব, কোন জেলায় জন্মগ্রহণ করব, এটা কি জানতাম? এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ক্ষমতা পেয়েছো কিন্তু অহংকার করো না, নাম যশ খ্যাতি যা কিছু হয়েছে অহংকার করো না। কারণ অহংকার যারা করেছে এর আগে বিগত সরকার থেকে তারা যেন শিক্ষা নেয়। কথা বলেন ঠিক কিনা? নমরুদ অহংকার করেছে, ফিরাউন অহংকার করেছে, যা যুগে যুগে যত কেউ অহংকার করেছে কেন, তারা সকলেই পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর এখন আমরা বাস্তবতায় দেখতে পারেছি যে যারা অহংকার করেছিল বিভিন্ন দেশে তো গেছেই, মামার বাড়িও চলে গেছে। কথা কন ঠিক কিনা? ওরা আমাদেরকে বলে পিঁয়াজ দেবে না, রসুন দেবে না, এ দেবে না, চা দেবে না, কিন্তু আল্লাহ বলছে আমি দেব। সুবহানাল্লাহ বলবেন না? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করতে নিষেধ করেছেন। কারণ এমন একটা সময় আমার আপনার জীবনে অতিবাহিত হয়েছে, যে সময়টা পরিচয় দেওয়ার মতন কিছু ছিল না। আপনার নাম কি হবে, আপনার যশ কি হবে, আপনি মেম্বার হবেন নাকি চেয়ারম্যান হবেন, সেই ক্ষমতা সেই কথা কেউ কিন্তু জানতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটের মধ্যে 10টি মাস 10 দিন আপনাকে রাখলেন। প্রথমত আপনি একবারেই সুন্দর একটা বডি পেয়েছেন এমন কিন্তু নয়। এমন একটা বিষয় আপনি লক্ষ্য করেন, একবারে এরকম একটা বডি পেয়েছেন এরকম তো নয়। একটি একটি করে মাস পার হয়েছে, যখন এইভাবে করে 120 দিন পার হয়েছে। কতদিন? সবাই কন কতদিন? 120 দিন যখন পার হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করেছেন রূহটা দিয়ে দাও, এবং আস্তে আস্তে করে বডিটা তৈরি করেছে। ওই যে মাসের মধ্যে মাস পার হয়েছে, 120 দিন পার হয়েছে, আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন ওই 120 দিনে আপনাকে আস্তে আস্তে করে বড় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রূহ হয়েছে, দেখবেন সন্তান নড়াচড়া 1 মাসেই করে না, করে নাকি? 1 মাসেই নড়াচড়া করে না। দিন পার হয়, মাস পার হয়, রূহ আল্লাহ রাব্বুল আলামিন যখন দেন, এই সময় আস্তে আস্তে করে মাস যখন পার হয় তখন পেটের মধ্যে বড় হতে থাকে। এখন বলেন তো, পেটের মধ্যে সন্তান যখন নড়াচড়া করে ওই জায়গায় খাবারের দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এখন আপনি মনে করেন বাপ, এখন আপনি মনে করতেছেন গান্না বাজারের সব চাইতে সুন্দর যে গরুটা জবাই হয়েছে, ওই গরুর কাছ থেকে, অর্থাৎ ওই গরু জবাই হয়েছে ওখান থেকে 1 কেজি গোশ এনে সুন্দর করে রান্না করে আমার সন্তানকে খাইতে দেব। সম্ভব? কথা কয় না, সম্ভব? এইটা সম্ভব নয়। যেই মা সন্তানকে সব চাইতে বেশি ভালোবাসে, এই সন্তানের মা যদি মনে করে আমার সন্তান এখন পেটের মধ্যে নড়াচড়া করতেছে, তাহলে কিভাবে কি করা যায়, খাবারটা কত সুন্দর করে দেওয়া যায়। এখন সুন্দর সুন্দর পায়েস রান্না করে মা যদি দেওয়ার চেষ্টা করে, তাও কিন্তু দেওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? তবুও দেওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে দেখেন কেমন আমার আপনার জন্য দয়াবান হয়েছেন। ওই জায়গাতে পেটের মধ্যে এমন একটা জায়গায় আমাকে আপনাকে রেখেছিলেন, যেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেই পৃথিবীতে চক্ষু অন্ধ করে পাঠাইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? ভাই, অন্ধ মানুষ পৃথিবীতে নাই? আছে না নাই? এইসব মানুষের কাছে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনার কাছে সবচেয়ে কষ্টের বিষয় কি?
সে বলবে আমি যে চক্ষু দিয়ে দেখতে পারি না, এটাই সবচেয়ে কষ্টের বিষয়। কিন্তু বলেন তো, আমার আপনার জীবনে 60 বছর 70 বছর 80 বছর চক্ষু দিয়ে দেখতেছি, কিন্তু আল্লাহর নাজ নিয়ামত খাচ্ছি, কিন্তু আমরা সেই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াকে আদায় করতে পেরেছি? সবাই কোন পেরেছি? ক্ষমতার মোহ দেখিয়ে, অহংকারের মোহ দেখিয়ে সব কিছু আমরা আজকে ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই স্মরণ করিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর বান্দা এবং বান্দিরা শোন, ওই পেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেই তোর চক্ষুটাকে অন্ধ বানাতে পারতাম। শুধু তাই নয়, আমি যদি ইচ্ছা করতাম একটা পা তোকে না দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? অনেকের তো পা নাই, অনেকের পা নাই, পা না দিয়ে তারা হেসড়িয়ে হেসড়িয়ে হাঁটে, হেসড়িয়ে হেসড়িয়ে কষ্ট করে হাঁটে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে হাত না দিয়ে পাঠাতে পারতেন ওই জায়গাতে। শুধু তাই নয়, হাত পাওয়ার এক দূরের কথা, ওই পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মৃত বানিয়ে দিতে পারতেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দীদেরকে স্মরণ করাচ্ছেন, ও পৃথিবীর বান্দা এবং বান্দী শোন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আর ওই পেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি প্যাকেটের মধ্যে সুন্দরভাবে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই খাবারের কথা বলতেছিলাম, পেটের মধ্যে এখন সন্তানের খাবার দরকার, খাবার প্রয়োজন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা কেমনে করলেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সাথে একটি তারকে জুড়ে দিয়া, আপনার নাভির সাথে তারকে জুড়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো এই, সকলেই পৃথিবীতে মুখ দিয়ে খায়, কথা কোন ঠিক কিনা? কি দিয়ে খায়? মুখ দিয়ে খায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাভির মাধ্যমে খাবার দিলেন। কেন দিলেন? নাভির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করলেন। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবীতে এই মানুষটার মুখটাকে পাক হিসাবে দেখতে চাই, এজন্য জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাসিকটাকে বন্ধ করে দিয়া তারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খাবারটাকে নাভির সাথে যুক্ত করে দিয়েছিলেন, যাতে করে ওই নাপাক খাবার গিয়ে মুখটা নাপাক না হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে এসে সেই রবকে ডাকবে যে রব মহাপবিত্র। সুবহানাল্লাহ কর, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো, পৃথিবীতে আসার পরে পৃথিবীতে এসে সিগারেট খাই, মুখ নাপাক করে ফেলায়, এরকম লোক আছে না নাই? বেশ আসা জানে, এরা কথা কন না কেন? আছে না নাই? ইয়াবা খায়, ডাল খায়, মদ খায়, আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পেটের মধ্যে রাখলেন কি অবস্থায়? খাবারটা যাতে করে নাভির মাধ্যমে দিলেন, যাতে করে মুখটা নাপাক না হয়ে যায়। সেই সন্তানগুলো, সেই মানুষগুলো পৃথিবীতে আসার পর এই মানুষগুলো সিগারেট খেয়ে মুখকে নাপাক করে নষ্ট করে ফেলায়। কথা বলেন ঠিক কিনা? আবার ফতোয়া চায় যে হুজুর সিগারেট খাওয়া কি হারাম? হে ফতোয়া চায়, কয় যে মাকরু, কেউ কয় মাকরু, মানে ও খাবে, কেমনে খাবে? ও দলিল নিয়ে আসতে বলে। আপনি কয়টা দলিল নেবেন? এখন সংক্ষিপ্ত সময় সব দেওয়া সম্ভব নয়। আপনি ইয়াবা খাচ্ছেন, ডাল খাচ্ছেন, শুধু তাই নয়, এই মুখ দিয়ে মানুষ মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এটা দিয়েও মুখ নষ্ট করে ফেলছেন, গীবত করছেন, শিকায়াত করছেন, আপনি মানুষের বিরুদ্ধে বলতেছেন। এটা আমার মা বোনেদের ভিতরে অনেকটা বেশি আছে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদেরও আছে, ওদেরও আছে। কয়েক বু যদি এক জায়গায় হয়, তাহলে নিউজ 24 চালু হয়ে যায়। কোন পাড়ায় কি গল্প হয়, কোন পাড়ায় কি চলে, সব এই মুখ দিয়ে বলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মুখ দিতে সেই কথাই হবে, সেই কথাই বলতে হবে যেই কথাটা সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? আবার ভোটের সময় নেতা নেত্রীরা দেখা যায় যে চলতেই আছে, মিথ্যা বলতেই আছে, বলতে বলতে এমন একটা অবস্থা যে ওরা মনে হয় যে সব রাস্তাঘাট একেবারে সোনা দিয়ে মুড়াইয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখি যে তার কোনো নমুনা নাই, কোনো কিছু নাই। এর জন্য এই মুখ পাক আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন।
কেন রেখেছেন? পৃথিবীতে আসবেন, দাসত্ব গোলামি করবেন কার? সবাই কন কার? আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গোলামি করবেন। এই পাক মুখ দিয়ে পাক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পেটের মধ্যে, মায়ের পেটের মধ্যে আপনার নাভির সাথে তার যুক্ত করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।